আমার এই রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো চিকেন বারবিকিউ। এজন্য আমি 3 টুকরো চিকেন এভাবে কেটে নিয়েছি। চিকেনগুলো একদম ভালোভাবে কেটে নিতে হবে যাতে হাড় পর্যন্ত কাটাটা যায় এবং পর্যায়ে। এখন আমি একটা মশলা রেডি করবো, সেজন্য আমি প্রথমে নিয়েছি 5-6 চামচ দুধ আর একটু লেবুর রস। এটা আসলে টক দইয়ের কাজ করবে। 1 চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ পেঁপে বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, 1 চা চামচ বারবিকিউ মশলা, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ বারবিকিউ সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1/2 চা চামচ পরিমাণ ভিনেগার, 1 চা চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। এই সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে। আমি এখানে মাংসের সেই টুকরোগুলো মশলার মধ্যে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা একটু সময় নিয়ে ম্যারিনেট করতে হবে। মাংসের যে টুকরা টুকরা কাটা যে অংশগুলো আছে সেটার ভিতর দিয়ে যাতে মশলা যায় সেভাবে আস্তে আস্তে করে এটা দিতে হবে। এটা 8-9 মিনিট ধরে ম্যারিনেট করতে হবে। এটা একটু বেশি সময় নিয়ে ম্যারিনেট করতে হবে। আসলে এই চিকেন বারবিকিউটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার, সেটাই আমি আজকে বানাচ্ছি। আপনাদের একটা কথা বলে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে শেয়ার করবেন। আমার চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি ভাজার প্রসেসে চলে যাব। কড়াইটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা পুরো বাড়িয়ে দিতে হবে। চিকেনটা ছাড়ার সাথে সাথে যাতে এরকম ধোঁয়া ওঠে ঠিক এমন পর্যায়ে রাখতে হবে। হাই হিটে মিনিমাম 2-3 মিনিট এভাবে ভেজে নিতে হবে। তারপর 2-3 মিনিট পরে এভাবে উল্টিয়ে দিয়ে দিতে হবে। এরপর আমি 3-4 বার উল্টিয়ে দিয়েছি। সাথে সাথে আমি এভাবে মশলাটা 3 থেকে 4 বার এভাবে চিকেনের গায়ে লাগিয়ে দিয়েছি। আসলে এই বারবিকিউ টেস্টটা এই মশলার মধ্যে আসে। মশলাটা পুড়বে আর মশলাটা চিকেনের ভিতরে যাবে, এটাই অনেক বেশি টেস্টি হয়। মশলা দিয়ে আমি উল্টে দিয়েছি। আবার এভাবে আবার উল্টে দিয়ে আবারও 3-4 বার এভাবে আমি মশলা দিয়ে দিচ্ছি। আমার চিকেনের কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি মিনিমাম 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো যাতে চিকেনটা সিদ্ধ হয়। 5-6 মিনিট পর ফিরে আসলাম। আমার চিকেনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমার বারবিকিউটা প্রায় হয়ে গেছে। আমার বারবিকিউ অলরেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে সার্ভ করব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি এটা সসের সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করবেন। আমি একটা কেটে দেখাচ্ছি। এটা অনেক বেশি সফট হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। আমার এই ভিডিও ফলো করে আপনারাও বানাবেন, দেখবেন পারফেক্ট হবে। ধন্যবাদ সবাইকে।